দিছে একদিন দুই দিন করতে করতে ঘরের স্ত্রী বুদ্ধি দিছে, তুমি তো জানো না তোমার ভাইস্তে ভাইস্তি কি হয়, যে আমাদের এত ডিপরিয়াল কাকা একসাথ খায়। এটা ভিতরে একটু লাগছে, কয় হ্যাঁ বলতে পারি। তখন বড় ভাইরে ডাক দিছে, ভাই গো আজ থেকে আর আমি একসাথ খাবো না। বড় ভাইয়ের কথা বলতে পারে নাই, যেন মাত্র ওই কথা কইছে দুইটা নয়নের জল ছেড়ে দিছে। ও তুই মনে করছিস আমি তোর মাটি সম্পত্তি দিব নো, আজকে মন্ডলের বাসায় নি, এই যে 60 বিঘা সম্পত্তি তোর নাম করে দিলাম, 90 বিঘা সম্পত্তি তো, আর 30 বিঘা আমি নিলাম, আর এই দুতলা টিনের ঘর তোরে দিয়ে দিলাম। কিন্তু একটা শর্ত কি, যে জায়গায় থাকস সকাল বিকাল আমারে ডাকবি গুণের ভাই, আমরা দুই ভাইয়ে জানি এক সালে বইয়া ভাত খাই। এই শর্ত দিয়ে তুই বিন হয়ে যা, তুই ত্রিপুরান বাড়িতে থাক, আমি একটু ফাঁকে থাকি। ছোট ভাইকে দিয়ে একটু ফাঁকে দিচ্ছে, প্রতি ছোট ভাই বড় ভাইয়ের বাসায় যায়, খুব ভালো লাগে খায়। এরকম করে আপ ডাউন করতে করতে ওই যে ঘরের স্ত্রী উনি আবার বুদ্ধি দিছে, তুমি তো জানো আবার বাড়িতে থাকো না, বড় ভাইস্তে এসে কি কইছে জানো, কাকারে 60 বিঘা সম্পত্তি দিছি, দুতলা টিনের ঘর দিছি, তাও কাকার হয় না, আমাকে বাড়িতে যে দেখা কয়া আজকের থেকে আর আমি ভাইয়ের বাড়িতেই যাব না, আমি ওই বাড়ির খানায় আর জীবনে খাবো না। একদিন গত হয়ে গেছে, বড় ভাই দিশা করছে, কারে আমার কলিজার টুকরা ছোট ভাই আমার আজকে ভাই কইয়া ডাক দিল না, ওরে কি হইল ঘটনা। বড় ভাইস্তারে দিয়া রাইছে, যাচ্ছে তোর কাকারে ডাইকে নিয়ে ঘরে দেখি না, ভাইস্তারে কইয়া দিছে তোকে বাড়িতে আর যান না। তখন বড় ভাই বউ আর ভাই লাঠি বর কইরা কইরা গেছে, রে আমি কি অপরাধ করলাম তুই আমার বাড়িতে যাস। তখন ছোট ভাই দোতলার উপরে কয়, ভাই গো এত কিছু শোনার সময় আমার নাই, তুমি যদি আমার ঘরের তলে থেকে না দাও আমি গলের রশি দিয়ে মারা যাব, এই মুখ তোমায় দেখাবো না চাইয়া। কানতে কানতে বড় ভাই অমনি ঘুরলো ছুটিয়া। এক সপ্তাহ পরে আবার বাজারে গেছে, বড় মাছ দেখছে, কিনছে, কয় আরে আমরা দুই ভাই 7 দিনে যাই একসাথে বইয়া খানা খাই না, এই মাছটা নিয়ে আমরা দুই ভাই বসে খা। বড় ভাই কিনে আনছে, আইনা মাছ কুটে রান্নার দিছে, কয় চলো আমার ভাইয়ের কাছে যাই। কে আজকে অনেক দিন ধরে আমি খানা তো খাই না,